আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কি অবস্থা। পানি লিক করতে করতে পিছে দিয়ে হেলা পড়ে গেছে বিল্ডিংয়ের। তো অবশেষে আপনাদের একটু দেখাচ্ছি, ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি টয়লেটের ভিতরে গিয়ে দেখলাম কি আমার আইডিয়া অনুযায়ী একটু টাইলস বাংলাতে যে প্রচুর পানি অনেক দিন ধরে জমা হয়ে গেছে। এটা কিভাবে ঠিক করে চলেন। তো অবশেষে কিন্তু আমরা যে জায়গাটা লিক করে সেটা কিন্তু খুঁজে পেয়ে ফেলছি। দেখেন কিভাবে কত শব্দ পানি, দেখেন কিভাবে হইতাছে। কোন জায়গাটা এই পাইপটা বাইরেছে পানি না, আর এই পাইপটা দিয়ে বাইরেছে। আপনি তো অবশ্যই ভিডিওতে দেখতেছেন। আমি আঙ্গুলটা দূরে রাখলে পানি বন্ধ হয়, আবার ছাইরা দিলে আবার পানি তো অবশেষে কিন্তু পানি দেখতেই পারতেছেন। চলেন আমরা এটা কিভাবে পাইপটা জোড়া দিতে হয় সেটা অভিজ্ঞতা নেই। আর এখান দিয়ে কাটার শেষে দেখলাম এখান দিয়ে পানিটি বাইরে তো লিক করতো। তো চলেন এটা সলিউশন কি, এটা কীভাবে আমরা, আর এই সোজাসুজি কিন্তু আমরা ফিটিং করব না, দেওয়ালের ভিতরে সোজাসুজি ফিটিং করা যায় না বা অনেক কষ্ট হয়। তো এই জন্য আমরা চারটা কুয়া লাগাই ফিটিং করবো। আর এটা হলো আগের যে একজনে ফিটিং করছে আগে, যারা এভাবে ব্যান্ড দিয়া লাগাই নিছে। তো আমরা এখন কী করবো, চারটা কুয়া দিয়ে এভাবে হাতের ইশারা দিয়ে বুঝাইতেছে আপনাদের, এভাবে দিয়া আমরা ফিটিং করবো, এতে সুন্দর হবে বা ইজি হয়ে যাবে ফিটিংটা। আর আমরা কিন্তু পাইপটা ক্লিন করে নেবো, পুরান পাইপ দেওয়া থিনার দেওয়া বা যেভাবে ক্লিন করে সুন্দর করে সতর্কভাবে কাজ করব। তো অলরেডি কিন্তু আমি কাজটা কিন্তু শেষ পর্যায়ে বা কাজটা কিন্তু আপনাদের দেখার জন্য আমি কিন্তু কাজটা শেষ করি নাই, যাতে আপনারা বুঝেন আমার ভিডিওটা দেখে বা আপনাদের অভিজ্ঞতা হয় বা কিভাবে হয়। আর এখানে কিন্তু পাইপ এদিক সেদিক যায় না। যখন ভিতরে পাইপ হবে পিভিসি পাইপ, তখন কিন্তু সোজাসুজি ফিটিং করতে অনেক সমস্যা হয়। এই জন্য আমি এইভাবে চারটে এলবো দিয়া এভাবে লাগালাম। চলেন আমরা খুললে দেখি কিভাবে। আমি অলরেডি কিন্তু আমি গাড়া লাগাই নাই বা শেষ করি নাই কাজটা আপনাদের বোঝার জন্য। আর এইভাবে কিন্তু আমরা দুইটা কুয়া বা এলবো গাড়াটা কিন্তু আগেই লাগাই দিছি। আর এভাবে এভাবে আমরা ফিটিং করে দেবো, এইভাবে বুঝাইতেছি। আরেক মানে দুইটা করে চারটা কুয়া লাগবো এই জায়গাটা, মানে চারটা এলবো লাগবো। আর আমার হাতে যে পাইপটা দেখতেছেন এটা কিন্তু আমি আগেই কিন্তু মেজারমেন্ট করে কাইটা নিছি, মানে কিভাবে ইজি হয়। আর যদি লাগালাইতাম তাহলে কিন্তু ফিটিং করতেই পারতাম না, চিবা না জায়গা কিন্তু চিবা। তো এই জন্য আমার যেহেতু যেভাবে লাগে আমি এভাবে মেজারমেন্ট করে রাখছি, মানে দুটোর মধ্যে গাম দিয়ে বা সিলিকন জিডি লিখে গাম দিয়া ফিটিং করে দিতাম। এভাবে আমি ইজিভাবে হয়ে যাবে, কোনো পারাপারি হবে না বা চিবা তো জায়গাটা অল্প, এই জন্য ফিটিং এভাবে আমি ঘুরাই দিছি। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। তো চলো আমরা ফিটিং করে দিই। আর অবশেষে কিন্তু সতর্কভাবে আপনারা ফিটিং করবেন, যাতে সব দিক দিয়ে গাড়া বা গামটা সুন্দর মতন লাগে। তো আমি কিন্তু ফিটিং অলরেডি শেষ করে ফেলাইছি। তো এই ফিটিং শেষ করার পরে আপনার শিওর হইতে হইব আপনি কি চতুর্দিকে গাড়া কি লাগাচ্ছে, চতুর্থ এলবো বা সব জায়গায় দেখেন আমি কিন্তু হাত দা দেখাইতেছি, আমি কিন্তু অলরেডি সবচেয়ে গাড়া বা গাম লাগাই দিছি। তো এই জন্য বলছি সতর্কভাবে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ সমাধান হবে। তো আলহামদুলিল্লাহ আমি কাজটা শেষ করতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আপনাদেরকে বলি, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু নতুন এই প্ল্যাটফর্মে একদম ভাই, আপনারা যদি সাপোর্ট না করেন, লাইক কমেন্ট না করেন, আমি কিন্তু আরেকটা ভিডিও বানাইতে সাহস পাই না। তাই আপনাদের ভালোবাসার সমর্থক খুব প্রয়োজন। তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকেন, সবার শুভকামনা রইল।